কোষে দেখি 3 2 নাম্বারটা সবটা হয়ে গেছে সবার। কোষে দেখি 3 2 নাম্বারটা দেখ কি বলছে। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। ধরে নে কোনো 8 জন লোক যে কোনো একটা কাজ 15 দিনে করলো। হিসাব করে দেখি 10 জন লোক যদি 8 জনের জায়গায় 10 জন হয় তাহলে ওই কাজটা কতদিনে হবে। তাহলে কি করতে হবে, একদিকে লিখতে হবে লোক, একদিকে লিখতে হবে দিন, তাই না? লোক আর একদিকে কি লিখতে হবে দিন। আচ্ছা লোক কত 8 জন, দিন কত 15 দিন, লোক কত 10 জন। তাহলে এখানে দিন আমাদের বের করতে হবে। আমি এক্স হলো, ঠিক আছে? কি সম্পর্ক? ব্যস্ত না সরল? কেন ব্যস্ত? দেখ 8 জন লোক 15 দিনে যদি করে তাহলে 10 জন লোক তারপরে করবে না বেশি সময় বল। একটা কাজ যদি তুই 8 জন দেয়, তোর বাড়িতে মনে কর কোন কাজ চলছে, তুই 8 জন লিখতে, কিসের কাজ? ধরে না আলামিনের বিয়ের কাজ চলছে। তো এবার 8 জন লোক আছে রান্না বান্না করবে, রান্না বান্না করতে 15 দিন সময় লাগাবে। তো 15 দিন তো সময় নেই, এক কাজ করে 10 জন লোক নিয়ে আসো, তাহলে তাড়াতাড়ি করবে না বেশি সময় নেবে? ব্যস্ত সম্পর্ক। একটা বারের সঙ্গে সঙ্গে আরেকটা কমলে কি সম্পর্ক? ব্যস্ত। আমাদের লিখতে হবে এখানে 8 15 10 1 দিনের মধ্যে সম্পর্ক। এখানে মনোযোগ দিয়ে কথা বলবি না। তো এখানে লোক আর দিনের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আচ্ছা তাহলে কতদিন সময় লাগবে? 10 জন লোক কতদিনে করবে? সুতরাং 10 জন লোক সময় নেবে। আচ্ছা আমাদের অনুপাতে করতে হয় না? কিভাবে সাজাই? এটা ইস্টু এটা, তারপর এটা, তারপর এটা। আগে ছিল সরল সম্পর্ক, তাই না? এই জন্য আমরা কি করছিলাম, আমরা ওভাবে সাজাইনি। 8:15 তারপরে ডাবল ইস্টু 10:8, তাই না? কি করতে হয়? আয় এটার সঙ্গে এটা কি করতে হয় না? কিন্তু ওটা কি ছিল? সরল সম্পর্ক। সরল সম্পর্কে কি করছিলাম? প্রথমটার সঙ্গে চতুর্থটা আর মাঝখানে দুটা। কিন্তু এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কে একটু আলাদা করতে হয়। ব্যস্ত সম্পর্কে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা আর তৃতীয়টার সঙ্গে চতুর্থটা। মনে থাকবে? এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা কি গুণ করতে হয়, মনে থাকবে? ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে। সরল সম্পর্কের ক্ষেত্রে আগেরটার মতনই হবে, প্রথমটার সঙ্গে চতুর্থটা আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা। বুঝতে পারলি? কিন্তু এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা আর তৃতীয়টার সঙ্গে চতুর্থটা। আমরা প্রথমে এটাকে করি, তাহলে কি হবে? সমান সমান 10x সমান সমান 8 × 15, তাই তো? তবে x সমান সমান কি হবে রে? 8 গুণ 15 আসবে উপরে আর 10 আসবে নিচে। কিভাবে কাটাকাটি করব? 10 আর 15 কে 5 দিয়ে কাটাকাটি করতে পারি আমরা। 5 দিয়ে এটাকে কাটলে কত হবে? 2। 5 দিয়ে এটাকে কাটলে কত হবে? 3। আচ্ছা এই 2 দিয়ে 8 কে ডাইরেক্ট কাটা যায়। 4 2 × 8, 2 দিয়ে আমি 8 কে কাটলাম, হয়ে গেল 4। তাহলে কি পড়ে থাকলো? 4 আর 3, তাহলে 3 4 কত হয়? তাহলে x এর মান কত আসলো আমাদের? 12। তাহলে কতদিন সময় লাগবে? 12 দিন সময় লাগবে। বুঝতে পারলি সবাই? সেম ভাবে 3 নাম্বারটা করতে পারবি, পরে তুলে নিস, অসুবিধা নেই। 3 নাম্বারটা দেখ, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোক 20 দিন চলে। সেম ভাবে একদিকে দিন একদিকে লোক, 12 জন লোক 20 দিন চলে। মনে কর এখানে কিছু খাবার রয়েছে, আমরা কোথাও গেলাম পিকনিকে, আমরা খাবার নিয়ে গেলাম, আমরা 12 জন লোক মনে কর কোথাও গেলাম, আমরা খাবার নিয়ে গেলাম, 20 দিনের খাবার নিয়ে গেলাম। 20 দিন তো আরামসে চলবে। হিসাব করে দেখি ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে। এবার দেখা গেল 20 জনের তো প্ল্যান করলাম, যাওয়ার দিন হয়ে গেল 40 জন লোক, খাবার তো 20 দিনের হয়েছে, তাহলে ওই 20 দিনের খাবার কতদিন চলবে? 20 দিনে চলবে কি? 40 জন লোক যদি খায় 10 দিন চলবে। বাহ, মুখে মুখে করে দিল। তো আমাদের দেখবো 10 দিন আসে কি আসে না। ও তো মুখে মুখে আইডিয়াতে মারলো না, তো আইডিয়াতে মারলে এমনিতেই জানি তো, এমনিতেই আমাকে ভুল করে, আইডিয়া তো 100% ভুল করবে। পরে তুলে নিই। 6 দিন হবে। হ্যাঁ ঠিক আছে, 6 দিন কে বললাম? 6 দিন হবে।
আচ্ছা দেখ, এটা তো কি হবে, একদিকে লোক একদিকে দিন, তাই না? এটা তোলা হয়ে গেছে, পরে তুলে নিস না। তো কতজন লোক? বল। 12 জন লোক। কতদিনের খাবার? আচ্ছা, তারপর কতজন লোক আসলো? আচ্ছা, কতদিন? 40 জন। হ্যাঁ, কত চলবে তাহলে? এটাই এক্স না, এটা বের করতে হবে। 40 জন লোক কতদিন খাবে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি সম্পর্ক রে? সরল না ব্যস্ত? সরল সম্পর্ক না তো ব্যস্ত। ব্যস্ত সম্পর্ক তো। লোক বাড়লে খাবার কমবে তো, দিন কমবে না? একটা বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা কমবে, কি হয়? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হয়। তাহলে আমরা কি লিখবো? ব্যস্ত তো। সুতরাং পাই না। এখানে লোক ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাই তো? তারপর কি লিখবো? 40 জন লোকের কতদিন চলবে? আমরা লিখবো 40 জন হ্যাঁ। লোকের খাবার 12:20 ডাবল ইস টু 40:8। তারপর কি করব? প্রথমে এই দুইটাকে করব, তাহলে 40 সমান সমান 12 গুণ 20, তবে x সমান সমান 12 গুণ 20 হয়ে যাবে উপরে 40। 20 দিয়ে 40 কি কাটা যায়? হ্যাঁ। কত হবে? 2 হবে না? 20 গুণ 40 হয় না? 20 করে নামাতে পারিস তো? 20 দিয়ে 40 কে কাটলে কত আসলো? 20 কে স্যার? এই যে 20 উপরে আর নিচে 40, আর 2 দিয়ে 12 কে কাটলে কত? কত বলতে পারছি না কেন? x এর মান কত আসলো? 6। তাহলে উত্তর কত আসবে? 6। বুঝতে পারলি? ও আমি আউট করব। একদম সহজ। স্যার 20 বারং কত হয়? 20 12 240। আরেকটা শুনে আচ্ছা, তারপর দেখ 4 নাম্বারটা দেখ। 4 নাম্বারটা পারবি কিরে? 4 নাম্বারটা এখানে কে করবে? হেল্প করবো আমি। অরুণ বাবু তার কৃষি জমিতে, আমি একবার বোঝাই দিচ্ছি। অরুণ বাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করতে পারে। তো একদিকে হবে লাঙল, একদিকে হবে দিন। কয়টা লাঙল? 16টা লাঙল। কয় দিনে করে? 10 দিনে করে। এবার ওই সব জমি যদি 8 দিনে চাষ করতে হবে, 10 দিন না 8 দিনে, তাড়াতাড়ি করতে হবে, তাহলে লাঙল বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তুমি ব্যস্ত সম্পর্ক, একদিকে লাঙল একদিকে দিন। করতে পারবি? কে করবি? হ্যাঁ, কে আসবে? নিজে যদি যাইতে পারি তাহলে বলবি, মানুষের নাম বলবি না। আয় একজন আয়, এটা করে দেখ। ছেলেগুলো তো কোনোদিন আসে না, মেয়েগুলো আসতে আসবে। আমি জানি। স্যার 3 দিন গেছো। 3 দিন গেছিস? মজিবুল জীবনে যায়নি। আয়, কে আসবি? শামিল আসবি? আয় আয় আয়, পাবি তো, নুন না যায়। যারা চ্যানেলও ছবি দিছে। পাবে তো শামিল। আয় আয়, বাড়ির লোক দেখবে খুশি হয়ে যাবে। দেখে না? সবার দেখ, অনেকে দেখে। আচ্ছা আমার বাড়ি দেখে কি তা তুই আয় তাহলে, বাড়িতে দেখবে এখন। আয়, মানে আয়। এলে চ্যানেল তোমার ভিডিও দেয় না। কে করবি বল? এটা পারবি তো? সহজ তো। হ্যাঁ স্যার সহজ। আয় তাহলে, আয় একজন তোমার আয়। হাতের লাগাতে ওটা বোঝা যাবে না। আর বোঝা যাবে তো, কেন বোঝা যাবে না? তাও বোঝে না আমার হাতের লাগা। দেখো তো। একদিকে লাঙল একদিকে দিন, তাই তো? দিন দিন দিন। আয়, তুলে দিলাম, এটাও তুলে দিলাম। পাখি আয়, আচ্ছা ওদিকে না, তুই আয়। আরো সাহস নাই। বেশিরভাগই যায়। আমি করাই দিই, দেখ তাহলে। 16টি লাঙল কয়দিন? 10 দিন। হুম। আচ্ছা, তারপর বলছে 8 দিনে করতে গেলে কতগুলো লাঙল লাগবে, তাই তো? এটাই তো। হুম।
কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এখানে লিখবো আমরা ব্যস্ত সম্পর্ক, যেভাবে লেখে আমি বাস লিখলাম ব্যস্ত সম্পর্ক। তারপর কিভাবে করতে হবে? ওই আগেরটার মতন 16:10:1:8। তাহলে প্রথমে কি এই দুটো গুণ করতে হবে, হয়ে যাবে 8x সমান সমান এদিকে কি হবে 16 গুণ 10, তাহলে x সমান সমান কি হবে 16 গুণ 10 নিচে 8, তাহলে 8 দিয়ে 16 কে কাট, কত হয় 2, আর 10 দুগুণ কত হয়, 10 দুগুণ 5 হয় না 10 দুগুণ 20 হয়? বুঝতে পারলি? বয়স হয়ে গেল, এই লেখাগুলো এখানে লিখতে হবে আগের জন্য। করাই দে আর কি বাড়ি কাটছি পরেরটা দেখ। পারবি? হ্যাঁ স্যার, ঠিক আছে, এই যে এরকমই সেম সেম অঙ্ক 5 নাম্বার অঙ্ক 4 নাম্বার অঙ্ক করাইলাম। আমি এমনি বুঝাই দিচ্ছি যে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোক 190 দিনে খাবার মজুদ ছিল। 4000 জন লোক আছে, 190 দিন তারা বসে বসে খেতে পারবে। কিন্তু কি হলো 30 দিন পর 800 জন লোক অন্যত্রে চলে গেল। তো আমাদের 30 দিন পর হিসাব করতে হবে। তবে যেটা 190 থেকে 30 বাদ দিলে কি হয় 160, তাহলে আমাদের 160 ধরে অঙ্ক করতে হবে। একদিকে লিখতে হবে লোক, একদিকে লিখতে হবে দিন। লোকের এখানে লিখবো 4000 জন লোক, ঠিক আছে, আর দিনের এখানে লিখবো 160 দিন, যেহেতু 30 দিন পর গন্ডগোল হয়েছে, তাই না? তো 160 দিন। তারপরে বললো কি 800 জন লোক অন্যত্রে চলে গেল, তার মানে এই 4000-এর মধ্যে 800 গেলে কত থাকে রে 3200 জন লোক। এই 3200 জন লোক তাহলে কতদিন চলবে, তাহলে 3200 এদিকে প্রশ্নবোধক চিহ্ন। পারবি করতে? Good. আমি সাজায় দিচ্ছি সংখ্যাটা, কি বলে এই যে এটা সাজায় দিচ্ছি, এটা তুলে নে অঙ্কটা কাটাকাটিটা তোরা করবি, ঠিক আছে? একদিকে লোক আর একদিকে দিন। কতজন লোক? 4000 জন লোক। কতদিন? 160 দিন হবে। কেন করবো 160 দিন? যেহেতু 190 ছিল, তার সঙ্গে বিয়োগ 30 করব, হয়ে যাবে 160। বুঝতে পারলি? যেহেতু 30 দিন পর সমস্যা শুরু হয়েছে। তারপরে বললো 800 জন লোক চলে গেল, তাহলে ছিল 4000 জন লোক, বিয়োগ 800 করবো আমরা, তাহলে হয়ে যাবে কত 3200 জন লোক। এই 200 জন লোকের খাবার এই দিন চলবে। বুঝতে পারলি? তো এইটা এটা 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 সম্পর্কে ব্যস্ত ইস্টু যখন সাজাবো 4000 ইস্টু 160 ইস্টু 3200 ইস্টু x, তারপর যেভাবে কাটাকাটি করে সেম ভাবে কাটাকাটি করবো। 6 নাম্বারটা দেখ কি আছে, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে? দেখ এটা একটু ভালো করে যদি বুঝি, তোর কাছে 3টা ছাতা আছে, বাজার গিয়ে তুই 3টা ছাতা নিয়ে আসলি, এবার তুই বলি না ছাতা লাগবে না 3টা, আমাকে চেয়ার লাগবে। তো 3টা ছাতা ঘুরে দিয়ে তুই কিনে আসলি চেয়ার নিয়ে, তাহলে একটা চেয়ারের যা দাম 3টা ছাতা সেই দাম, তাই না? আচ্ছা 3টে ছাতার দাম যদি 600 টাকা হয়, আমাকে বলতে একটা ছাতার দাম কত হবে রে? 200 টাকা করে, হয় না? কি রে, 3টা ছাতার দাম যদি 600 টাকা হয়, তাহলে একটা ছাতার দাম কত নিছে? 200 টাকা করে নিছে, 200 টাকা করে নিছে না? আচ্ছা আর একটা চেয়ারের দাম 600 টাকা, এটা তো বলে দিছি একটা চেয়ারের দাম। এবার তুই 2টা ছাতা আর 2টা চেয়ার নিবি, তাহলে কত দাম পড়বে? মুখে মুখে হচ্ছে 2টা ছাতার দাম কত? 400 টাকা, আর একটা চেয়ারের দাম কত? টোটাল কত হলো? ও 2টা চেয়ারের দাম কত? 2টা চেয়ার নিছে। আগে বল ছাতার দাম কত? ছাতার দাম 400 টাকা যোগ আর চেয়ারের দাম কয়টা? 2টা চেয়ারের দাম 1200, 600 1200, তাহলে টোটাল কত হলো? 1600 হলো না? হ্যাঁ ওটাই। বুঝতে পারলি? করতে পারবি এটা? গুড। 7 নাম্বার লাগবে না এগুলা, এগুলা আর এদিকে লাগবে না, ওইদিকে 9 নাম্বারটা একটু করবি, নিচে 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 2টি শরবত। 7 আর ওগুলো লাগবে না, উপস্থিত বের করে 2টি অনুপাত সমান কিনা এগুলো, ওগুলো ছবি টবি লাগবে না। তুই একবারে চলে আয় 9 নাম্বারটা। হ্যাঁ এদিকে 5 6 নিচে দেখ 9 নাম্বার,
শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 6:10 কোনটি বেশি মিষ্টি? স্যার এটাও সিরিয়াস। হ্যাঁ সিরাপ ও জল। আচ্ছা সিরাপ ও জল মধ্যে যেখানে সিরাপ বেশি থাকবে ওটাই মিষ্টি হবে, জল তো আর মিষ্টি হয় না, সিরাপ মিষ্টি হয়। আচ্ছা, এটা একটু বোঝাই দিচ্ছি। স্যার জল তো পানি পানি লাগে। জল পানি পানি লাগে, আর পানি কেমন লাগে? জল জল। হ্যাঁ স্যার জল জল। যাই হোক, দেখ দুটা শরবত আছে তাই না, এখানে একটা গ্লাস আছে। বাহ, সেই যে না, স্যার ফাঁকা। এখানে একটা আছে, এখানে একটা আছে। ও দারুণ, বাহ আমি জানি তো। যাই হোক, এখানে কত আছে? 2:5। তারপরে পানি আছে 5 ভাগ আর সিরাপ আছে 2 ভাগ, মানে এখানে টোটাল কয়টা ভাগ আছে? 7টা ভাগ। 7টা ভাগ, 7টা ভাগের মধ্যে সিরাপ 2 ভাগ আছে আর 5 ভাগ পানি আছে। আচ্ছা এখানে কি আছে? 6:10। তবে এখানে সিরাপ আছে 6 ভাগ আর পানি আছে 10 ভাগ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, কাপ দুটো কিন্তু সেম, বড় ছোট না কিন্তু। স্যার এটা না মোটা। আরে ছবিতে একটু আলাদা হয়, কাপ দুটো কিন্তু সেম হবে। এখানে যতগুলো পানি দেবে এখানে পানি, কিন্তু এখানে অনুপাতগুলো ভাগ করা আছে। তবে প্রথমে এই অনুপাতগুলো সমান করতে হবে। তবে এখানে 7 ভাগ আছে, তবে এখানেও 7 ভাগ করতে হবে। অথবা এখানে 16 ভাগ আছে, এখানেও 16 ভাগ করতে হবে। তাহলে আমাদের কি লাগবে? শুধু সিরাপটা লাগবে না, জল তো লাগবে না, শুধু সিরাপটা আমরা মেলাবো। তা আমরা লিখতে পারি যে প্রথম যেটা আছে এখানে কত ভাগ আছে? যে 2 ভাগ আছে না 7 ভাগের মধ্যে? টোটাল কয় ভাগ আছে? 7 ভাগ। তার মধ্যে কয় ভাগ আছে? 2 ভাগ। আচ্ছা এখানে কয় ভাগ আছে? 6 ভাগ আছে না 16 ভাগের মধ্যে, তাই না? কিন্তু এই দুটাকে কি করতে হবে? সমান করতে হবে। তারপরে যখন আমরা সাজাবো তখন কি লিখবো? সাজিয়ে যদি লিখি তাহলে লিখবো প্রথম মিশ্রণে, মিশ্রণ আছে না কি আছে? স্যার জলের দাম। শরবতে, প্রথম শরবতে সিরাপ আছে 2:7 এবং দ্বিতীয় শরবতে সিরাপ আছে 6:16। বুঝতে পারলি? এই লাইনটা লিখতে পারবি, মনে থাকবে। তারপর এইরকম আসবে। তারপর কি করবে? এই দুটোকে সমান করবো। কাপ দিলে আঁকা খাবে। না না, কাপ আঁকতে, কাপ তো বোঝানোর জন্য আঁকলাম, ঠিক আছে? তারপর কি করতে পারে? ছোটবেলায় ক্লাস 5 বা 6 এ করছিলাম না, এই যে ছোট থেকে বড় সাজানো, কি করতে হয়? নিচে দুটো লসাগু করতে হয় না? আচ্ছা 7 আর 16 লসাগু কত হবে? 7 আর 16 লসাগু এইভাবে করতে হয় না? 7 আর 16 তো ডাইরেক্ট কোনো লসাগু হয় না, কি করতে হবে? গুণ করতে হবে না? তাহলে এই যে 16 কে যদি 7 দিয়ে আমরা গুণ করি কত হবে? 6 7 42, সাথে থেকে 4, 7 কে 7 আর 4 11। ও স্যার আলামিন কি কি রয়েছে? এই চুপ কর, এখানে তাহলে কি হবে? 112 ইনটু 112। দুইটারই নিচে কি লিখবো আমরা? 112। কেন? লসাগু করে 112। এই 7 আর 16 লসাগু কত হলো? 112। এবার উপরে কি লিখবো? এই যে 2 আছে না, এই 2 লিখবো। তার সঙ্গে কত গুণ করবো? এই যে 7 দিয়ে 112 কে ভাগ কর, কত হয়? 7 দিয়ে 112 কে ভাগ করলে 16 আসবে। বুঝতে পারি? 7 16 112 হবে। তাহলে এখানে কি লিখবো আমরা? 16। আচ্ছা সেম ভাবে এখানে উপরে কত আছে? 6, 6 দিয়ে 16 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 7 16 112। তবে এখানে কত আসবে? 7। এবার গুণ কর, এখানে আসলো 112, উপরে আসলো 32, 16 দুগুণ 32, এখানে নিচে আসবে 112, এখানে 6 7 42। এবার তো বড় কোনটা? 42। তার মানে দ্বিতীয়টা। তবে এখানে সব সিরাপ কি আছে? বেশি আছে। তবে মিষ্টি কোনটা বেশি হবে? এইটা বেশি। তাহলে সুতরাং দিয়ে আমরা কি লিখবো? যে দ্বিতীয় শরবতে মিষ্টি বেশি হবে। বেশি। বুঝতে পারলি? আগে তো বোঝা যায়। আগে না, আগে না, ওই যে 16 আছে 10 আছে, দুইটাকে সমান করতে হবে না। এখন দুইটাই 112 ভাগের মধ্যে আছে। হ্যাঁ স্যার। আগে এটা 7 ভাগের মধ্যে 2 ভাগ ছিল, এটা 16 ভাগের মধ্যে 6 ভাগ ছিল। এখন কি হচ্ছে? এটাও 112 ভাগের মধ্যে 32 ভাগ, এটা 112 ভাগের মধ্যে 42 ভাগ। দুইটা ভাগ সমান করে নিচ্ছি। বুঝতে পারলি? স্যার শুধু 9 নাম্বার। হ্যাঁ 9 নাম্বার। তাহলে 10 নাম্বারটা, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। আচ্ছা কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনে অনুপাত কত হবে? আচ্ছা এটা দেখ, খুব মজাদার অঙ্ক। জল আছে বা পানি, তাই না? স্যার পানি। পানি দেখছিস? না স্যার জল দেখছি। জল দেখছিস? কেমন দেখতে? কালা কালা কালা। পানির মতো স্যার।
পানির মতন। পানি স্যার। পানির মতো দেখতে, জলের মতো দেখতে। না স্যার, জল কালা রঙের আর পানি সাদা রঙের। জল কালো। মানে সাদা নয়, কালারটা দাম যেরকম গিলে আচ্ছা, যায়, দেখ। গিলে ও যায়। কালার নাই। বরফ দেখছিস বরফ? বরফ দেখি হ্যাঁ স্যার, ফ্রিজে কত বরফ। তো জলের বরফ বরফ কোথেকে হয়? জলের বরফ ঠান্ডা হয়। জল। ফ্রিজ থেকে হয় না পানি থেকে? ঠান্ডা। পানি থেকে হয় তাই না? ঠান্ডা থেকে হয়। স্যার পানি কি জল থেকে হয়? আরে বাবা একই তো জল আর পানি। না জল। পানি জানি। জল হলে খাওয়া। পানি হলে গাও খায়। জল হলে খাওয়া, পানি হলে গা ধোয়া। না, ও স্যার, জল গা ধোয়া হয়। হ্যাঁ? পানি কেমন করে হয় স্যার? দিঘির পানিতে যদি খাবো। এই চুপ কর। ওই যে স্যার আমার কথা শোন। হ্যাঁ, এবার ধরে নে, এখানে বলছে যে জল জমে বরফ হলো আয়তন 10% বাড়ে। তার মানে যদি 100% বরফ থাকে, পানি পানি থাকে 10% বাড়বে, 10% বাড়বে, তাহলে হয়ে যাবে 110, হ্যাঁ, তাই তো? এবার বলছে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফে পড়ে অনুপাত, বরফের আয়তন, জল ও তা থেকে বরফের আয়তন অনুপাত, এই দুটার অনুপাত কত হবে? তুমি এটা 100, এটা 110, হ্যাঁ, তুমি 100 110 এর অনুপাত মানে কি? যে 100 লিখবো ইস টু 110 লিখবো, অনুপাত গুলো কি হয়? কাটাকাটি করতে হয়, তাহলে কত হচ্ছে? 10 আর 11, এটা অনুপাত হবে। বুঝতে পারলি স্যার ওই তো কমা বোঝা যায়। কোনটা? ওই যে এটা 11 স্যার এটা কমাবো। এবার বোঝা যায়? হ্যাঁ, এবার একদম। ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ? একটা লম্বা একটা আর এটা যেমন এদের আমি সুমাইয়ের ছবি আঁকি। না স্যার হ্যাঁ স্যার সুমাইয়া স্যার ওহো এটা ও, এই কি জানি? এটা হচ্ছে সুমাইয়া, সুমাইয়ার চোখের পাতা। কয়টা পাতা স্যার বোঝা যায়? 5টা পাতা। ফার্স্টে এটা তুই এটা হচ্ছে সুমাইয়ার নাক, এটা হচ্ছে কান, সুমাইয়া এটা হচ্ছে দেহ, তোমায় চিকন না? তারপরে এটা হচ্ছে ওর হাত, এই যে হাতের আঙ্গুল, এই একটা হাত, এই যে পা, এই যে একটা পা, সুমাইয়া। ও মুখ নাই? এই যে মুখ। চুল নাই। চুল নাই? দেখো সেম টু সেম হচ্ছে এখানে। স্যার চুল তো বড় বড় চুল বড়, বড় হ্যাঁ স্যার হ্যাঁ মুখটা দেখো তো মুখটা এটা কান কেমন, এটা কান কেমন? ও ওটা আমন। বুঝতে পারলি? আচ্ছা 11 নাম্বারটা দেখ এখন। আমি তো ছবি সেই একই, একটু আগে তো বল সুমাইয়া, এখন বল। না লাগে। আচ্ছা দেখ, আমার বয়স 12 বছর, হ্যাঁ তোমার বয়স 12 কত ও আমার বাবার বয়স 42 বছর, এই বাবা তাহলে দুজনের বয়সের অনুপাত কত হবে? 30 তার হ্যাঁ অনুপাত, তার মানে এই যে 12:42, তাই তো? কাটাকাটি করব, ছোট করব, ওটাই তো অনুপাত। কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি, দুই দিয়ে কাটো। 6 হবে, এটাকে 2 দিয়ে কাটি 21 হবে, তাই না? 3 দিয়ে কাটি, 3 দুগুণ 6, 3 7 21, কত হলো? 2:7 ভাবি করতে। স্যার, এটা আমার বিকেলে গেছে। হ্যাঁ, কি 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 মিশাত কালকে কেনাকাটা করতে গেছে স্যার কি হয়েছে ঈদের। স্যার ও স্যার আমি বাইরে বসে না টুডুক করে দেখেছে আমি তো আমার বাড়ি থেকে আবার আমাকে দেখে কোড করে ফেলেছিল না এইরকম করে পিছনে করে যখন উঠতে গেছি কালকে স্যার আমাদের ওদিকে একটা সে টাকা নাই নাকি একটা ডাব্লিউ হ্যাঁ হ্যাঁ, তোদের ওখানে কালকে মারামারি লিখছে, কিসের মারামারি? স্যার কিসের বলে গাড়ি বলে যে রাস্তা দিয়ে যাবে না ওই রাস্তা তো অন্য গাড়ি তুলে দিছে হ্যাঁ ওই জন্য কি গাড়ি? কি গাড়ি? হ্যাঁ স্যার আমাদের ওয়াহিদ আছে না ওয়াহিদের বাড়ির পাশে এই পাশে যে বাড়িটা না 12 টাকা ওদিকেই গেছে স্যার। মুইও সকালবেলা তারপরে ইটও নিছে তারপরে ফির আরেকজন ইটকে নিয়ে আসতে পাল্টাই তারপরে ফির যে রাস্তা ভেঙে যায়। গাড়িগুলো আছে না 3 টাকা ওগুলো নিয়ে ফির টাকা আসিল তা ওগুলো ফির নিয়ে ফেলে দিন আচ্ছা ঠিক আছে। টাকা নাই আরে ছাড়, ডানা নাকি ছাড়। ব্যাপারটা হচ্ছে মিশাত কালকে কি কি শপিং করলো সেটা আগে শুনি আমরা। না তো কিছুই নেই। ক, কিছুই নেই। কিছু নাই, খালি গেছি যে রাত্রি। কিছুই নাই তো
তারপর মোগলি কি কি কিনলো? মোগলি হয় কেনাকাটা সবার শেষ, শারমিলি শেষ, কারো হয়নি। সুমাইয়া আজকে যাবি? তোর হয়ে গেছে? ব্যাগি, ব্যাগি স্যার ব্যাগি জিন্স, প্লাজো, প্লাজো তো মেয়েরা বলে। ও মানে ওই যে রাস্তার মধ্যে যে ঢিলা ঢিলা প্যান্ট গুলা। ও আমি ওগুলা পরি না, আমি জানি না, আমার এগুলো ঠিক আছে। আমি জানি না এগুলি কি। আমি সেদিন গেছিলাম এই বড় ঢিলা ঢিলা প্যান্ট আর ঢিলা ঢিলা প্যান্ট। আমি শপিং এখনো করি নাই রে। হ্যাঁ ছেলে মানুষের আর কি শপিং করবে, ওই শার্ট আর প্যান্টই না। লুঙ্গি না পরি করতে পারি না রে। না না পাঞ্জাবি আর জিন্স ভালো, ঠিক আছে। হ্যাঁ যতগুলো পাঞ্জাবি হয়ে গেছে এতদিন, কেন যখন থেকে বড় হয়েছি তখন থেকে আর বড় হয়ে যাবে। আমি যখন ছোট ছিলাম, তোরা জানি আগে তো আমি ছোটও ছিলাম, তোরা হয়তো জানিস না। তো যখন ছোট ছিলাম তখন ছোট ছোট পাঞ্জাবি কিনতাম, তারপর পরের বছর ওটা ছোট হয়ে যেত, তা কি পরের বছর আরো নতুন কিনতাম। এখন যখন বড় হয়েছি আর বড় হই না, একদম পাঞ্জাবি কিনি ওটা থাকিই যায়, ওটা ছোটই হয় না, তার জন্য ওটা প্রতিবারে পড়তে পারি আমি, বুঝতে পারলি? তো ওইভাবে 4-5টা পাঞ্জাবি আমার জমা হয়ে গেছে, আর পাঞ্জাবি কি করি দিব, তাই না? পাঞ্জাবি পরে সবাই আমার দেয়। হাই আগের বারের বান্ডিল পড়িয়েছে এলাম পরে আছে না। সবাই আচ্ছা এটা বুঝতে পারলি তাহলে এগুলো করে নিবি। আচ্ছা ওই দিকের একটু দে, একটু আগায় নেই। হ্যাঁ পড়াটা এগুলো অল্প 3-4টা আছে, ওইদিকে 12 নাম্বারও আছে, দেখ সেম ভাবে অনুপাত বের করবি। এই শোন 12 নাম্বার আছে। প্রতিমের গল্পের বই পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। গল্পের বই 4টি হলে পড়ার বই কত? আচ্ছা গল্পের বই কতগুলো আছে? 2টা আছে না? অনুপাত কয়টা আছে? অনুপাত কয়টা আছে? গল্পের বইয়ের অনুপাত 2 আর পড়ার বইয়ের অনুপাত 5। আচ্ছা গল্পের বইয়ের সংখ্যা কয়টা? 4টা না? আচ্ছা 2 যদি 4 হয় তাহলে 5 কত হবে? আমরা ডাবল করে দিছে না? 2 এর ডাবল কত? 4, তাহলে 5 এর ডাবল 10। তাহলে গল্পের বই কত, পড়ার বই কতগুলো হবে? 10টা হবে। পেয়ে গেলি? 13 নাম্বারটা, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুলের মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। কয়টি ফুল? 105টা। বা জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। তাহলে কতগুলি জবা ফুল আছে আর কতগুলি গাঁদা ফুল আছে? আচ্ছা 3:4 মানে টোটাল কয়টা? 7 ভাগ না? 3:4 তাই না? তাহলে টোটাল কয় ভাগ? 7 ভাগ। আচ্ছা এটা যদি কি 3টা কি গাঁদা ফুল না জবা ফুল? জবা ফুল। এটা জবা ফুল, এটা আচ্ছা আমি যদি বলি জবা ফুল কতগুলো আছে, তুই বলবি 7 ভাগের মধ্যে 3 ভাগ। আর গাঁদা ফুল কতগুলো আছে? 7 ভাগের মধ্যে 4 ভাগ। টোটাল 3 আর 4 কত হয়? 7 ভাগ হয় না? আচ্ছা এবার যদি আমরা জবা ফুল বের করতে চাই তাহলে এখান সঙ্গে গুণ করবে 105, আর যদি গাঁদা ফুল বের করতে চাই তাহলে এটার সঙ্গে গুণ করবে 105। শিখাইছিলাম না আগে এরকম? কি রে আগে জবা ফুলের অনুপাত কত? 3। তাহলে 7 ভাগে 3 ভাগ। এই 7 ভাগে 3 ভাগের সঙ্গে যদি আমরা 105, টোটাল কতগুলো ফুল? 105। 105 কে যদি গুণ করে দেই তাহলে জবা ফুল বের হয়ে যাবে। আর যদি গাঁদা ফুল বের করতে চাই তাহলে এই যে 4/7 এর সঙ্গে 105 কে গুণ করে দেব। পাবি বের করতে? কি রে বাকি এর আগে এরকম অঙ্ক করছিলাম না প্রথমেই? এগুলো চেষ্টা করবি। তো এই পর্যন্তই থাক, 13 নাম্বার পর্যন্ত। পরের দিন আজকে হচ্ছে 15 তারিখ, 15/03/26। আর ওইদিকে ইতিহাস দিলাম আমি, কি ইতিহাস 2টা প্রশ্ন দিলাম তাই না? কি কি প্রশ্ন দিলাম? একটা হচ্ছে বিক্রমশীল মহাবিহার, বিক্রমশীল মহাবিহার, আর একটা দিলাম সাহিত্য ও সমাজটা, তাই না? এই 2টা পড়ে নিয়ে আসবি। আর কি বাড়ি যাও, শপিং কর, ঈদ আসতেছে। শপিং তো তোর হয়ে গেছে, বাকিদের হয় নাকি? শারমিলি যাবে আজকে শপিং করতে, তারপর ওই যে সুমাইয়া যাবে।